আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মাটন কারি। তো দেখতে থাকুন আমি কিভাবে করি। খাসির গোশ রান্না করার জন্য আমি খাসির গোশটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন 700 গ্রাম খাসি। তো এবার আমি এইটাকে রান্না করব। তেল দিয়ে দেব, তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো তেজপাতা, দারচিনি দিয়ে দেবো, লবঙ্গ দিয়ে দেবো, এলাচটা ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দেবো, তিনটে পেঁয়াজ নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এর সঙ্গে পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, 2 চামচ আদা রসুন দেবো, আর একটু দিয়ে দেবো। আদা রসুনটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দেবো 1 চামচ, গুঁড়ো লঙ্কা দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এর সঙ্গে একটা টমেটো নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, টমেটো কুচিটা। দিয়ে ভালো করে কষাকষি মতন করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে করতে হবে। সামান্য পানি দিয়ে দেব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 100 গ্রাম দই নিয়েছি, সেটা আমি দিয়ে দেব, টক দই। তো আপনারা যেমন পরিমাণে মাংসটা নেবেন সেই রকম পরিমাণে দইটা দেবেন। দিয়ে ভালো করে এর সঙ্গে মশলার সঙ্গে আমি মিক্সড করে নেব। এবার আমার সিদ্ধ করা খাসির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাও ভালো করে কষে নেব। খাসির মাংসটা সিদ্ধ করা, তাই আমি বেশি সিদ্ধ করব না। ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। তো আমি এবারে পানি দিয়ে দেব, অল্প করে পানি দেব। স্বাদ হওয়ার জন্য একটু চিনি ছড়িয়ে দেব। দশ মিনিটের মতো চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আমি এবার গরম মশলাটা ছড়িয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তো এইভাবে আপনারাও বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবার আমি ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা।